ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? আরে হ্যাঁ, টেলিভিশনে দেখলাম, খালি দৌড়াচ্ছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে। আরে আরে এইটা কেডা? হিরোনি বাবা আলম, তোরে না নিষেধ করলাম রাজনীতি করতে? বাবা আলম তুই কেন গেলি? বাবা বাবা তুই কেন গেলি আলম? কে রে বাবা, তুই কি লিগে যাইয়া খালি খালি লাঠি উষ্টা গুলা খাইলি? বাবা বাবা আলম, তোরে আমি আগেই কইছিলাম যে তোর রাজনীতি করা লাগবে না। বাবা দেশ স্বাধীন হয়েছে, আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা স্বৈরাচার আওয়ামী লীগকে সরাইছি, দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা স্বাধীনভাবে চলবো। কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি। আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো, তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এ হালাক গর্ব, তুই জানো না যে দেশ স্বাধীন হয় না? দেশ তো স্বাধীন একবারই হয়েছে। হালাক গর্ব, আবার এখানে স্বাধীন স্বাধীন ফুটাইতে আইসো? তোরে যে কিলিয়ম হালাক গর্ব, তোরে হালাক গর্ব, তোরে বাটান লাগে এমন বাটান, তোরে শাল্টিং দেওয়া লাগে। হালাক গর্ব, ও গেছে রাজনীতি করতে, মেতরের কাম হয় না ওর দ্বারা, ও গেছে রাজনীতি করতে। হালাক গর্ব আমার। এ মাথা মোড়া বেহা শয়তানটা, তুই দেহ যে তোরে আওয়ামী লীগে ফাড়ায়, তোরে বিএনপির মানুষে লাইতে ফাড়াইতে আছে, তোরে ডহের ফাড়ান ফাড়ায়, তুই হেপারও কিল্লিক যাও এই রাজনীতি করতে? তুই বেটা যাইয়া মানুষের ওই বিনোদন দিবি, তুই গান বাজনা এইসব হরির লুটমুট দিবি, তুই এইসব রাজনীতি করতে? তোরে সাবধান করি, এরপর কিন্তু তোরে গণদোলাই দিম, গণদোলাই। এখানে আক্রমণ করার মধ্যে বিএনপি লোক ছিল কয়জন, আওয়ামী লীগের লোক ছিল কয়জন? কিরে ভাই, বাবা আলম তুই জনগণের সাথে তামাশা শুরু করছে, ও কি বুঝাইতে চায় বুঝলাম না, যে আওয়ামী লীগ বিএনপি একসাথে হইয়া ওরে মারছে। বাবা আলম তুই কি জানোস যে আওয়ামী লীগ এখন পলাতক? তোরে গাড়াইছে বিএনপি, গারানের ডোজ বেশি হয়ে গেছে, অতিরিক্ত গারানি খাইয়ে এখন আবল তাবল কইতেছে। আজকে বিএনপি লোক যে আপনার ক্ষমতা না পেয়ে মারধর করলো, অন্যায় ভাবে অত্যাচার করলো, এক বিচার সারা বাংলাদেশের উপর আমি আজকে দিয়ে গেলাম। না ঠিক আছে আলম ভাই, এই বিচার দেশের মানুষ করবে। আমি আজকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে মামলা করবে যাচ্ছে। এখানে আলম ভাই এইটা বুঝাই চাইতেছে যে সে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করতে আসছে, কেন তাকে বিএনপির মানুষ মারলো? সে তো বিএনপির পক্ষেই কাজ করতেছিল। হিরো আলমের বিগত দিনের যত কর্মকাণ্ড আছে সব কিন্তু আওয়ামী লীগকে সহায়তা করা এবং আওয়ামী লীগের লেজুর ভিত্তি এবং দালালি করা। আমরা যে নির্বাচনগুলিকে, প্রহসনের নির্বাচনগুলিকে আমরা বয়কট করেছি, হিরো আলম সেগুলিকে বৈধতা দেওয়ার জন্য প্রত্যেকটি নির্বাচনে অংশ নিয়েছে। এখন এই কারণে মানুষের মধ্যে কোনো ক্ষোভ থাকলেও থাকতে পারে। আলম ভাই এখন কি আপনি ব্যাপারটা বুঝলেন যে আপনি কেন মার খাইলেন? আপনি মার খাওয়ার কারণ কিন্তু তারা বললে দিছে। আপনার যে মাথা, আপনি যেই ব্রেন নিয়ে চলেন, ওই ব্রেনটি কিন্তু রাজনীতি চলে না ভাইয়া। এইসব রাজনীতি ফাজনীতি বাদ দিয়া বাসায় যেয়ে ঘুমা ভাই।